ওমা, এই যে আমরা পথে ঘাটে বেরোই, জয় নিতাই বলি, রাধে রাধে বলি, হরে কৃষ্ণ বলি, সবাই কি বলতে পারে? হ্যাঁ, জয় নিতাই বলে বাহু তুলতে কজন পারে? সবাই তো পারে না মা, তাই না? অথচ দেখুন আমরা কিন্তু সনাতনী, তাই না? আমাদের ধর্মটাই আমরা ভালো করে চিনলাম না, জানলাম না। হ্যাঁ, এই যে ইসলাম ধর্ম আজ থেকে কিন্তু 2000 বছর আগে ছিল না, আজ থেকে 2500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না, 3500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, কিন্তু আনুমানিক 5500 বছর আগেও আমাদের সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। হৃদয় গৌর হরি বল। সেই ধর্মটাকেই আমরা চিনতে পারলাম না, সেই ধর্মটাকেই আমরা জানতে পারলাম না। ভগবানকে কি চিনবো আর ভগবানকে কি জানবো? 13 বছর আমার ভগবান অর্জুনের রথের সারথি হয়েছিলেন, মানে বিনা পয়সায় পরিশ্রম করেছিলেন 13 বছর। কেন কেন করেছিলেন? ধর্মটা কি এটা জগৎকে বোঝাবার জন্য। 13 বছর পর যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, যখন হস্তিনাপুরে রাজা হয়ে গেলেন যুধিষ্ঠির, এইবার কৃষ্ণচন্দ্র বলছে যে সখা আমাকে তো চলে যেতে হবে, এবার আমাকে দ্বারকায় যেতে হবে। তা এই যে আমি 13 বছর ধরে তোমাকে যে শিক্ষাটা দিতে চাইলাম, ধর্ম কি, তুমি কি বুঝতে পেরেছো ধর্ম কি? অর্জুন বলে উঠল, না তো সখা, আমি তো বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দাও না সখা। বলছে 13 বছরে যখন বুঝতে পারোনি তখন আর বুঝিয়ে কাজ নেই, আর বোঝাবার আমার সময়ও নেই। 13টা বছর আমি বিনা পারিশ্রমিকে তোমার কাছে চাকরি করলাম, ধর্ম কি বোঝাবার জন্য, তুমি বুঝলে না, আর এখন বোঝালে তুমি বুঝবে? হ্যাঁ, আর আমার সময় নেই। কৃষ্ণচন্দ্র আগে যাচ্ছে আর পেছন পেছন অর্জুন দৌড়াচ্ছে। ও সখা একটু বলে যাও না, ও সখা একটু বলে যাও না, ও সখা বলে যাও না। শেষে বলছে, ও সখা, ইশারা, একটু বলো না। ভগবান বললেন, বেশ, এত করে যখন বলছো তাহলে শোনো, ধর্ম কি এটা যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে কি করতে হবে জানো? বলে আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, আগে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে। তাহলে ভগবানকেই আমরা চিনলাম না, আর ধর্ম ধর্ম করে লাফালে হবে না। হ্যাঁ, আজকে দেখুন যারা মুসলিম তাদের কিন্তু মাথায় টুপি আছে, পরনে লুঙ্গি আছে, সেই সব মেয়েরা কিন্তু বোরকা ছাড়া বেরোয় না। খ্রিস্টান যারা, তাদের গলায় কিন্তু জিসাসের লকেট থাকবেই, কিন্তু আমরা সনাতনী যারা, তাদের কজনার কণ্ঠে তুলসী মালা আছে আমাকে একটু বলতে পারবেন না? এখানে আছে কজনের কণ্ঠে? হ্যাঁ, কি ছেলে কি মেয়ে? তাহলে আমরা কোন ধর্ম? না আমরা টুপি পরছি, লুঙ্গি পরছি, না জিসাস গলায় ঝোলাচ্ছি, না কণ্ঠে মালা পরছি, তাহলে ধর্মটা কি? অনেকে আছে না, তাদের বাবা কে মা কে বোঝা যায় না, জানে না, তারা জানে না, তাদের কি বলে? তাহলে আমরাও কতটা সেরম হয়ে গেলাম না বাবা? অপরাধ নেবেন না। হ্যাঁ, না আমরা মুসলিম, না আমরা খ্রিস্টান, না আমরা হিন্দু, তাহলে আমরা কি? কণ্ঠে মালা পরতে আমাদের লজ্জা করে, তাহলে সুন্দর একটা হারের ডিজাইনে আমরা হার করতে পারবো না, তাই না? আমরা যখন ভগবানকে সেবা দিই তখনও কিন্তু তুলসীর মালা ছাড়াই দিই। জানেন কি, সেই সেবা গ্রহণ হয় না। আপনি ভগবানকে সেবা দিচ্ছেন, তুলসী মঞ্জরি দিয়ে নিবেদন করে দিলেন, কিন্তু আপনার কণ্ঠে মালা নেই, যতই ওটাতে তুলসী থাক না কেন ভগবান গ্রহণ করবে না। আগে এই দেহটাকে প্রসাদী করতে হবে তুলসীর মালা কণ্ঠে দিয়ে, তবে কিন্তু ওটা নিবেদন হবে। তাই যারা আপনারা তুলসী ছাড়া দিচ্ছেন, ভগবান কিন্তু আপনাদের ঘরে অভুক্ত। তাই আমার অনুরোধ, অভুক্ত রাখবেন না। একটা তুলসীর মালা কিনে আনবেন,
ভগবানকে যখন সেবা দেবেন ওটা কণ্ঠে পড়ে নেবেন, পড়ে ভগবানকে সেবা দিয়ে আবার খুলে সিংহাসনের উপরে রেখে দেবেন, তাহলে ভগবান সেবাটা পাবে। এমনিতেও তো ভগবান এইসব সেবা করে না, ভগবান যেটা সেবা করে সেটা ভক্তের ভক্তি প্রেম। তাই পড়ে একটু সেবাটা দেবেন, আর যদি 3-4 দিন ওরম দিতে দিতে ভক্তি মহারানীর কৃপা হয়ে যায়, তাহলে দামি ডায়মন্ড নেকলেসটাও কিন্তু আপনার কাছে তুচ্ছ লাগবে, তখন এটা কিন্তু হীরের উপর দিয়ে যাবে। এটা আমাদের পরিচয়, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আমরা সনাতনী, সনাতনীদের কণ্ঠে তুলসীমালা, ললাটে তিলক। তিলক যদি নাও হয় দরকার নেই, তুলসীর মালাটা যেন থাকে, যেন আপনাকে দেখলে লোকে বুঝতে পারে যে হলো সনাতন ধর্মাবলম্বী। হরিবল হরিবল হরিবল। তাহলে ভগবান বলছে আগে ধর্মরে, আগে আমাকে ধরো, তারপর ধর্ম। হ্যাঁ, তা আমরা আমাদের নিজেদের ধর্মটাই চিনলাম না, জানলাম না, বুঝলাম না মা। শুধু মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি। এ যদি 10,000 টাকার জিনিস করে আমাকে 1 লাখ টাকার পড়তে হবে, এই করে যেমন এলাম তেমনই চলে গেলাম। আসল সেবাও হলো না, আর ভগবানের চরণে আসল ভজনও হলো না। এ জন্মে অমুকবাবু হয়েছে, পরজন্মে যে আপনি তমুকবাবু হবেন এটা ভাববেন না। এ জন্মে আমি সমাজশ্রী রায় হয়েছি, পরজন্মে যে আমি অন্য কিছু হব সেটা ভাবা যাবে না মা। কারণ পরজন্মে যে কোথায় যাব সে ছাড়া কেউ বলতে পারবে না। তাই কর্মটা ঠিক করতে হবে। সেবার মতো দেহ পেয়েছো, ভগবানের চরণে সেবাটা পরিপূর্ণভাবে করো, না হলে যেমন এলে তেমনও চলে যাবে, আসা যাওয়াটাই তোমার সার হয়ে যাবে। তাই আজকে গৌর নাম করতে বলে কীর্তনিয়া চলে গেলে, আর এদিকে মা আমার ঘরের মধ্যে দরজা বন্ধ করে গৌর নাম করছে। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার প্রাণ, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার প্রাণ, হলো কি, নায়েব মশাই এসে বাইরে বসে অপেক্ষা করছে মা। কারণ অল্প বয়সে জমিদার মশাই পরলোক গমন করেছেন, তাহলে সেরেস্তার কাজকর্ম, হিসাব নিকাশ গিন্নিমাকে বোঝাতে হবে। তাই বাইরে পাইচারি করছে, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু গিন্নিমার ঘর থেকে বেরাচ্ছে। তাহলে এখন কি করা যায়? দরজার কাছে গিয়ে ডাকছে, গিন্নিমা, ও গিন্নিমা, বলি বাইরে একটু আসুন, আমার আবার অনেক কাজ আছে। বাকি পুজোটা আমার সঙ্গে কথা বলে গিয়ে তারপর সারবেন, একটু বাইরে আসুন গিন্নিমা। মনে মনে ভাবছে কি আর করবে,
অল্প বয়সে বেদবা হয়েছে গো, সেই জন্য ওই ঠাকুরের চরণটাই জড়িয়ে ধরেছি। কিন্তু আমারও তো কাজ আছে বাপু। ও গিন্নিমা! দরজা খুলে গিন্নিমা বাইরে বেরিয়ে এলেন। বলুন নায়েব মশাই। এই যে গিন্নিমা, পেন নাম। বলছি গিন্নিমা, জমিদার বাবু তো অকালে আমাদের ছেড়ে চলে গেলেন, তা জমিদার বাবুর হিসাব নিকাশ সেরেস্তার কাজগুলো তো আপনাকে বুঝতে হবে নাকি? হ্যাঁ, জানেন তো জমিদার মশাই আমাদের বড় শৌখিন মানুষ ছিলেন গো, নানা জায়গায় জমি কিনে রেখেছে। হ্যাঁ, তাই বীরভূম জেলাতেও একটা জমি কিনেছে, কিন্তু সমস্যা হলো এটাই, আজ 2 বছর হয়ে গেল ওই গ্রামের প্রজারা একটাও খাজনা দিচ্ছে না। কতবার গেছি, লোক লস্কর পাঠিয়েছি, কোনো লাভ হচ্ছে না গিন্নিমা। আর ওরা যেহেতু খাজনা দিতে পারছে না, তাই আমরাও কিন্তু রাজার ছেড়েস্তায় খাজনা জমা করতে পারছি না। আগেকার দিনে মা, রাজা আর প্রজার মাঝখানে থাকতো জমিদার। জমিদার প্রজাদের থেকে খাজনা তুলে ওটা রাজার সেরেস্তায় জমা করত। তো বলছে কি করা যায় বলুন তো? তা ভাবছিলাম গিন্নিমা, আপনি তো সবে বেদবা হয়েছেন। আহা, আপনার ওই যারা সেবা গ্রহণ করেননি তারা সেবা গ্রহণ করুন। আমরা তাদের সেবা গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এখনও যারা অবশিষ্ট সেবা গ্রহণ করেননি তারা সেবা গ্রহণ করুন, আমরা অনুরোধ করছি আপনাদের কাছে। নিতাই গৌর হরিব। বলছে আপনি তো সদ্য বেদবা হয়েছেন। আহা, ওই মায়া ভরা মুখটা নিয়ে গিয়ে যদি আপনি ওদের সামনে দাঁড়ান, ওরা আপনাকে ফেলতে পারবে না। বেশ, তাহলে কি করা যাবে? কখন তাহলে রওনা দেব? বলছে কেন, খনার বচনে বলছে না, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। হ্যাঁ, তাহলে শুভস্র শীঘ্র কাল প্রভাতেই আমরা রওনা দেব বীরভূমের উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা পালকি এলো মা। গিন্নিমা উঠে বসলেন পালকিতে। সামনে 2 জন, পেছনে 2 জন পালকি বাহক। আগে যাচ্ছে নায়েব মশাই, আর পালকির বাহকরা পালকি নিয়ে যাচ্ছে। মুখে একটা আওয়াজ করে না বাবা, না না রে গিন্নিমা ভিতর থেকে বলছে, ও নায়েব মশাই, ওরা বলছেটা কি? তো বলছে গিন্নিমা, ও কিছু না, ওরা মুখে একটা শব্দ করছে, না। তা গিন্নিমা বলে উঠলেন, দেখো বাবারা, পশু পাখিতেও শব্দ করে, মানুষেও শব্দ করে। পশু পাখির শব্দ দিয়ে কিন্তু কোনো সাহিত্য লেখা হয় না। কি বাবা, হয় না। কিন্তু মানুষের শব্দ দিয়ে, মানুষের যে শব্দ বেরোয় তাই দিয়ে কিন্তু সাহিত্য লেখা হয়। তাহলে যেটা বলবে সেটা যেন তোমার ইহপারের নয়, পরপারে কাজে লাগে, পারমার্থিক জগতে কাজে লাগে। তাই বাবা, ওই হুনা বলছো ঠিক আছে, ওর মধ্যে একটু গৌর নামটা জুড়ে দাও, আর দিয়ে যদি বলো, তাহলে দেখবে এতটা পথ কখন যে পৌঁছে গেছো, ক্লান্তিও বুঝবে না আর সময়ও বেশি লাগবে না। বেশ গিন্নিমা, তাই হবে। আজকে গৌর নাম করতে করতে পালকি বাহকরা চলেছে। বলে গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনায় আর না, 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 গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, এই
সংস্কার বলুন, বীরভূম জেলা কিন্তু অনেক এগিয়ে। হ্যাঁ, 51টা সতীপীঠের মধ্যে 7খানা সতীপীঠ আছে বীরভূম জেলায়। সেখানে আর কি আছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, যেখানে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে আসে। এবং এই বীরভূম জেলাতেই আবির্ভূত হয়েছিলেন আজকের দিনে আমার নিত্যানন্দ প্রভু। একচক্রা গ্রাম, যার বর্তমান নাম হচ্ছে বীরচন্দ্রপুর। তারাপীঠ গেছেন? তারাপীঠ গেছেন না? একচক্রা গেছেন? এবার কিন্তু যাবেন। তারাপীঠ থেকে মাত্র 10 কিলোমিটার গেলেই বীরচন্দ্রপুর, একচক্রা ধাম, আমার নিতাই চাঁদের জন্মভূমি। যাবেন কিন্তু অবশ্যই। তাই বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না, যেখানে আমার নিতাই চাঁদের জন্মভূমি। নিতাই চাঁদের জন্মভূমি, নিতাই চাঁদের জন্মভূমি, নিতাই চাঁদের জন্মভূমি। আনন্দ ধরে না, বীরভূম জেলায় আসে দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। আজকের দিনে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন। নিত্যানন্দ ত্রয়োদশী আজকের দিনে আমরা পেয়েছিলাম আমাদের নিতাই চাঁদকে, যিনি প্রেম দিয়ে জগৎবাসীকে শিখিয়েছিলেন, বুঝিয়েছিলেন, জানিয়েছিলেন কেমন করে গৌর ভালোবাসতে হয়। তার কৃপা ছাড়া কেউ গৌর লাভ করতে পারবে না। সবার আগে তার কৃপা লাভ করতে হবে, তবেই কিন্তু গৌরের কৃপা লাভ হবে। হ্যাঁ, তা আজকে আমাদের নিতাই চাঁদের জন্মভূমি, জন্মদিন, জন্মতিথি। তা বীরভূম জেলায় যখন এলেন, যখন পালকি নামিয়েছে, যেই না গ্রামে ঢুকতে যাবে বাবা, সঙ্গে সঙ্গে দেখছেন কি বিরাট বড় একখানা গর্ত। নায়েব মশাই বলে উঠল, দেখেছেন গিন্নিমা, দেখেছেন এই গ্রামের লোকগুলো কেমন বদমাশ, দেখুন। ওই যে খবর পেয়েছেন না আপনি আসছেন, যাতে আপনি ভিতরে ঢুকতে না পারেন, সেই জন্য এই সমস্ত ব্যবস্থা করে রেখেছে। গিন্নিমা বলে উঠল, নায়েব মশাই, সম্পূর্ণ না জেনে কারোর সম্পর্কে এমন কিছু বলবেন না যেটা সঠিক নয়। আগে সঠিকটা জানুন, কেন এটা খোঁড়া, তারপর বলুন। আমার জন্য তো নাও এটা খোঁড়া হতে পারে, অন্য কোনো কারণের জন্যও তো খোঁড়া হতে পারে। আর এদিকে গিন্নিমাকে ঢুকতে দেখে গ্রামবাসীরা একে একে করে দরজা জানলা বন্ধ করছে। ওরে ও বাবলু, দরজা বন্ধ কর, বন্ধ কর, ওই দেখ গিন্নিমা এসছে। আরে ও পলাশ, আরে ও হরি, তাড়াতাড়ি দরজা বন্ধ কর। দরজা বন্ধ, নায়েব মশাই এত পেটাতো, দরজা বন্ধ করো। গিন্নিমা এসেছে আরো পেটাবে, বন্ধ কর, বন্ধ কর। গিন্নিমা বলে উঠলেন, এই যে বাবারা, আমাকে দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? এইভাবে দরজা জানলা বন্ধ করছো কেন? কোনো ভয় নেই, আমি তোমাদের মারবও না, আমি তোমাদের বকবও না। তোমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসো। এই হরি, গিন্নিমা বলছে মারবেও না, বকবেও না, ভালো বটে নাকি? তাহলে বাইরে যাই। বেশ, সবাই মিলে এসে দাঁড়ালো গিন্নিমার সামনে, হাত জোর করে গিন্নিমার চরণে প্রণাম জানালো। দেখুন মা, যা হয় ভালোর জন্যই হয়। ভগবান আমাদের জন্য যেটা করেন সেটা কিন্তু মঙ্গলের জন্য করে। হ্যাঁ, আমরা ভাবি যে আমাদের যদি কোনো খারাপ হয় ভগবান বুঝি খারাপ করেছে, তা কিন্তু নয়। ভগবান যেটা করেন জানবেন, ভগবান সবসময় মঙ্গলের জন্য করে। একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে, দেখুন। একটা কাক, কাকের গায়ের রং কেমন? কালো। কাক দেখেছেন তো? হ্যাঁ, তা একটা কাক, এই কাকের মনে বড় দুঃখ।
আর ভগবানের ওপর তেমনই রাগ। কেন? পৃথিবীতে এত সুন্দর সুন্দর রং থাকতে ভগবান তাকে কালো রঙে চুবিয়ে দিয়েছে। কেউ তাকে পছন্দ করে না। সে যার বাড়িতেই যায় তাকে ঢিল মেরে তাড়িয়ে দেয়। আবার কণ্ঠস্বর আরো কঠিন ব্যাপার। কারুর যদি ঘরের চালে বসে একবার এই ক্যা ক্যা করে তাহলে ঢিল তো ছুড়বেই, উড়ে পালায় ঠিকই, আবার কারুর কারুর তো ঢিল লেগেও যায়। হ্যাঁ, তাই মনে মনে ভাবছে ভগবানের কাছে যাব আর ভগবানের কাছে কৈফিয়ত চাইব, ভগবান এমন শত্রুতা আমার সাথে কেন করলো। এই মনে করে এসছে রামচন্দ্রের কাছে, প্রণাম জানিয়েছে। রামচন্দ্র বলছে, কি ব্যাপার কাক, তুমি হঠাৎ আমার কাছে এলে? বলছে, প্রভু আপনার কাছে আমার একটা অভিযোগ জানাতে এসেছি। কি অভিযোগ বলো কাক? বলছে, প্রভু পৃথিবীতে এত সুন্দর সুন্দর রং, কত সুন্দর করে তুমি পৃথিবীটাকে সাজিয়েছো, আর আমার বেলা কি তুমি কোনো রং পাওনি? হ্যাঁ, ওই কালো জলের মধ্যে চুবিয়ে আমাকে পুরো কুচকুচে কালো করে দিয়েছো। কেউ আমায় পছন্দ করে না। তাও যদি কণ্ঠস্বরটা ভালো হতো, ওই কোকিল ডাকে কু কু করে, সবাই তার কণ্ঠস্বর শুনে কত শান্তি পায়, আর আমি যখনই কা কা বলে ডেকে উঠি তখন ওই লোকজন ঢিল ছড়ে আর ঢিল ছুঁড়ে আমাকে তাড়িয়ে দেয়। বলি, তুমি এরকম ভাবে আমাকে কেন বানালে প্রভু? আমার প্রতি তোমার কি শত্রুতা ছিল? ভগবান বলছে, কোকিলের কণ্ঠস্বর মধুর আর তোমার কণ্ঠস্বর কর্কশ। অথচ ভেবে দেখো কাক, তোমারই বাসায় কোকিল ডিম পাড়ছে, তোমারই তা দিয়ে কোকিলের বাচ্চা ফুটছে, কোকিল বড় হচ্ছে, তারপরেও তার কণ্ঠস্বর মধুর আর তোমার কণ্ঠস্বর কর্কশ। কেন জানো? কারণ কোকিল ওই গাছের আমের বকুল খায়, মধু খায়, আর তোমার খাওয়ার কোনো বিচার আছে? হ্যাঁ, যে নর্দমার দিকে লোকে ফিরে তাকায় না সেইখানেও তুমি ঠোঁট ঢুকিয়ে খাচ্ছ। বলি, এত পচা জিনিস খেলে, এত আজে বাজে জিনিস খেলে কারুর কণ্ঠস্বর মধুর হয়? এটাই কারণ তোমার কণ্ঠস্বর কর্কশ আর কোকিলের কণ্ঠস্বর মধুর। তা বেশ, তা নয় হলো প্রভু, কিন্তু আমার রংটা তুমি কেন কালো করলে? তুমি তো আমাকে অন্য রঙও দিতে পারতে। ভগবান বলছে, বেশ তাহলে বলো তুমি কি রং চাও, কার মতো হতে চাও? বলছে, প্রভু আমাকে তুমি হাঁসের মতো করে দাও। হাঁস কেন? বলে, কি সুন্দর ধপধপে সাদা, তুমি আমাকে হাঁস করে দাও প্রভু। ভগবান বলছে, বেশ তাহলে তুমি এক কাজ করো, একটা হাঁসকে ডেকে নিয়ে এসো। আমি আগে তাকে জিজ্ঞেস করি যে তার কোনো দুঃখ কষ্ট আছে কিনা, না হলে কাক থেকে তোমায় হাঁস করব, আবার তুমি এসে বলবে আমাকে অন্য কিছু করে দাও। যাও, একটা হাঁসকে ডেকে নিয়ে এসো। কাক একটা হাঁসকে ডেকে এনেছে। তা রামচন্দ্র বলছে, আচ্ছা হাঁস, তুমি কেমন আছো? হাঁস বলছে, প্রভু আমি একদম ভালো নেই প্রভু। এ জগতে আমার থেকে দুঃখী আর বুঝি কেউ নেই। কেন হাঁস, কেন তুমি এ কথা বলছো? কেন বলছি জানো? আমার মালিক সারাদিন আমায় জলের মধ্যে ছেড়ে রাখে। ওই জলের কেঁচো, গেরি, গুগলি এইসব খেয়ে আমি পেট ভরাই। বাসায় গিয়ে যখন আমি বাচ্চা দিই, মানে ডিম পাড়ি, আমার বাড়ির মালিক আমাদের কাছ থেকে ডিমগুলোকে কেড়ে নেয়। আমার বাচ্চাগুলোকে হত্যা করে, কখনো ভাজে, কখনো সিদ্ধ করে, কখনো নানা রকম কিছু করে সেগুলোকে খেয়ে নেয়। আমার একটা বাচ্চাকেও বাঁচতে দেয় না। যখন আমার বয়স হয়ে যায়, আমি ডিম দিতে পারি না, তখনও আমাকে ছাড়ে না প্রভু। তখন আমাকে মেরে আমার মাংস রান্না করে তারা খায়। তাহলে তুমি বলো দয়াময়, আমার থেকে এ জগতে কষ্টে আর কে আছে? আমার মতো কষ্টে এ জগতে কেউ নেই। রামচন্দ্র কাকের দিকে তাকিয়ে বলছে, কি কাক, হাঁস হবে? বলছে, না না প্রভু, ওই আমার মাংস কেটে খাবে। না না, তবু আমি কাক বলে আমার মাংস কেউ খায় না। যদি হাঁস হই তাহলে তো আমাকেই মেরে আমার মাংস কেটে খাবে। না না, আমি হাঁসটা সব। হাঁস চলে গেছে। এবার বলো তুমি কি হতে চাও? বলে, প্রভু আমি টিয়া পাখি হতে চাই। কি সুন্দর সবুজ রং, উড়ে উড়ে ঘুরে ঘুরে গান গেয়ে গেয়ে বেড়ায়, তুমি আমাকে টিয়া পাখি করে দাও। বেশ তাহলে তুমি একটা টিয়া পাখিকে ডেকে নিয়ে এসো। টিয়া পাখিকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, টিয়া পাখি তুমি কেমন আছো?
তুমি কি তোমার জীবনে সুখী? টিয়া পাখি বলছে, না প্রভু, একটু সুখী না, আমার থেকে দুঃখী বুঝি কেউ নেই। কেন এমন বলছো? বলছে, আমি যখন উড়ে বেড়াই ওই ব্যাগ আমাকে ধরে, আর ধরে মোটা টাকায় লোকের কাছে বিক্রি করে। সে কি করে জানো? একটা বদ্ধ খাঁচার মধ্যে আমাকে আটকে রাখে, কখনো গুড় দেয়, কখনো ছোলা দেয়, কখনো আমাকে ভালো কথাও বলতে শেখায়, কখনো খারাপ কথাও বলতে শেখায়। আবার আমি যাতে উড়ে পালাতে না পারি আমার ডানাগুলোকেও ছেটে দেয়। এরকম বন্দি জীবন কে চায় বলো তো প্রভু? আমি মুক্ত আকাশে উঠতে পারি না, মনের মতো করে গান গাইতে পারি না। না না, এই টিয়া পাখির জীবনের থেকে কষ্টের জীবন বুঝি আর কারণে। কাক টিয়া পাখি হবে? বলছে, না প্রভু, বন্দি হয়ে থাকতে পারবো না। আমার যখন যেখানে খুশি আমি উড়ে যাই, আমার যা ইচ্ছা আমি তাই করি। না 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 না, আমি আর টিয়া পাখি হব না। বেশ, এবার বলো কি হতে চাও? বলছে, আমি ময়ূর হতে চাই প্রভু। কত রকম রং দিয়ে তুমি ময়ূরকে বানিয়েছো! আহা, যখন পেখম তুলে নৃত্য করে কি সুন্দর দেখতে লাগে। ও প্রভু, তুমি আমাকে ময়ূর করে দাও। বেশ, ময়ূরকে ডেকে আমি ময়ূরকে ডেকে এনেছি। বলছে, ময়ূর, তুমি কি জীবনে খুশি? ময়ূর বলছে, না প্রভু, আমার থেকে কষ্টের জীবন, আমার থেকে দুঃখ যন্ত্রণার জীবন এ জগতে কারোর নেই। যখন আমি বনের মধ্যে ঘুরে বেড়াই, মেঘ ডাকলে পেখম মেলে নৃত্য করি, ওই জীবনটা খুব ভালো। কিন্তু যখন ব্যাগ আমাকে ধরে নিয়ে যায়, জানো প্রভু, আমাকে শুইয়ে দিয়ে আমার গায়ের ওপর পা দিয়ে আমাকে চেপে ধরে, আর আমার শরীর থেকে একটা একটা করে ওই পালকের পেখমের পালক যখন টেনে 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 উপরে উপরে তোলে, কেটে ঝরঝর করে রক্ত পড়ে, কি অসহ্য যন্ত্রণা, কি অসহ্য কষ্ট, আমি তোমায় বলে বোঝাতে পারবো না প্রভু। ওই ব্যাগ আমার পালকগুলো বাইরে বাজারে মোটা টাকায় বিক্রি করে তার সংসার চালায়। তাই প্রভু, জীবনে আর যাই জন্ম দাও না কেন, ময়ূর করে কাউকে জন্ম দিও না। ভগবান বলছে, কাক তুমি ময়ূর হবে? কাক বলছে, না প্রভু, আমি যা আছি সেটাতেই ভালো আছি, তুমি যা করো মঙ্গলের জন্যই করো। আমরা বুঝতে না পেরে আমরা তোমার ওপর অভিমান করি, কৈফিয়ত চাই। আসলে তুমি যেটা করো সেটাই মঙ্গলের জন্য। এটা যদি ভেবে নেওয়া যায় তাহলে জীবন পথে এগিয়ে যেতে অনেক সুবিধা হয়, জীবনে সফলতা লাভ করা যায় এবং মনের আনন্দে থাকা যায়। তাই গৌর, তাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে এক এক করে সবাই মিলে বেরিয়ে এসছে। মা গিন্নিমা বলছে যে, আচ্ছা তোমরা 2 বছর কেন খাজনা দাওনি? নাই পোষাইতে এসেছিল, তাহলে দাওনি কেন? বলছে, কি করে দেব প্রভু, তুমি বলো কি করে দেব। গিন্নিমা যখন ঢুকছিলেন আপনি ওই যে ভিতরে বড় করে গর্ত দেখেছিলেন তো? হ্যাঁ দেখেছি। বলছে, ওই গর্তটা কেন হয়েছে জানেন? ওখানে একটা বড় ঢিপি ছিল, আর এই যে হারান, এই হারানের বাড়ির যে গরুটা প্রত্যেক দিন রাতের বেলা ওই ঢিপির ওপর দাঁড়াতো, আপনা থেকে ঢিপির মধ্যে দুধ ঝরে পড়তো, বেঁধে রাখলেও থাকতো না, রাত্রিবেলা সেই দড়ি ছিঁড়ে ওখানে যেত আর আপনা থেকে দুধ দিত। তা আমাদের গ্রামের যিনি বাবাজি, বলরাম দাস বাবাজি, তিনি বললেন, নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, ঢিপিটা তোমরা খুঁড়ে ফেলো। আমরা কোদাল নিয়ে এসে ঢিপিটা যখন খুললাম গিন্নিমা, তখন ওই ঢিপির তলায় কি দেখলাম জানেন গিন্নিমা? বলে, কি দেখলেন? দেখলাম নিতাই গো দাঁড়ায় আছে, দেখলাম নিতাই গো নিতাই গো দাঁড়ায় আছে, দেখলাম নিতাই গো দাঁড়ায় আছে, কাঙালের গ্রামে এসে নিতাই গো দাঁড়ায়
ঢিপি থেকে উদ্ধার করে গা যখন ঝাড়া হলো তখন দেখা গেল চরণের তলায় লেখা মুরারিগুপ্ত সেবিত বিগ্রহ। এই মুরারিগুপ্ত কে ছিলেন? না, এই মুরারিগুপ্ত পূর্বে ছিলেন রামভক্ত হনুমান। তিনি কলিযুগে মুরারিগুপ্ত, আর কলিযুগে তিনি ছিলেন আমার মহাপ্রভুর চিকিৎসক। তা মুরারিগুপ্ত ঘরের মধ্যে সকালবেলা স্নান সেরে রামচন্দ্রের সেবা করতেন, কিন্তু যখন বাইরে যেতেন তখন সবার মাঝে দেখাতেন যে তিনি ভগবান টগবান মানেন না, বলে আমিই ভগবান। হ্যাঁ, সে যদি ভগবান হয় আমিও ভগবান, সে যদি ব্রহ্ম হয় তাহলে আমিও ব্রহ্ম, ভগবান টগবান মানি না। কিন্তু ঘরের মধ্যে রামচন্দ্রের সেবা করতেন, রামের চরণে ফুল দিতেন আর বলতেন কি, শ্রীরামচন্দ্র কৃপালু ভবন ভবভয় দারুণ, শ্রীরামচন্দ্র কৃপালো ভজবন পবন ভব ভয় দারুণ। শ্রীরাম 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 শ্রীরাম। একদিন কি হয়েছে বাবা, ওই মুরারিগুপ্ত পুজো টুজো করে বেরিয়েছে, তখন নিমাই ছোট আরও 5টা ছেলের সঙ্গে খেলছে। দুষ্টু হলে যা হয়, বয়স্ক মানুষ ধুতি পরে গেলে কোচা ধরে টেনে দেয়, দুষ্টুমি করে। তা নিমাই কি করেছে, তখনও মহাপ্রভু তিনি হননি, ছোট্টবেলায় কি করেছে না, ছুটতে এসে এই মুরারিগুপ্তের কাঁচাটা ধরে টেনে দিয়েছে। আর তো রেগে গেছে, রেগে গিয়ে বলছে যে আজকে ব্রাহ্মণের ঘরে একখানা কুলাঙ্গার এসছে, কোনো শিক্ষা দীক্ষা নেই। ওরে বাবার মতোই তো, যে বাবার সমান সে তো কাকা, আমি তো তোর বাবার বয়সী। হ্যাঁ, আমাকে অপমান করা মানে তোর বাবাকে অপমান করা। সঙ্গে সঙ্গে নিমাই তাকে বলে উঠলেন যে দেখুন, আপনি ঘরের মধ্যে রামচন্দ্রের পুজো করছেন, বাইরে বেরিয়ে বলছেন আমি ভগবান মানি না, রাম বলে কিছু নেই, ভগবান যদি ব্রহ্ম হয় আমিও ব্রহ্ম বলছেন তো। তাহলে আজকে আমি ঘরে গিয়ে আমার বাবাকে বাবা বলছি, আর বাইরে এসে যদি বলি যে আমার বাবাও যা আমিও তাই, বাবার থেকে আমি বড়, কেমন শুনতে লাগবে? কি শিক্ষা দিচ্ছেন আপনি? মুরারিগুপ্ত চমকে উঠল, কি বলছেন মা? ও কেমন করে জানলো যে আমি ভিতরে রামচন্দ্রের পুজো করি? সেই থেকে নিমাইয়ের গতিবিধি তিনি একটি ডায়েরির মধ্যে লিখে রেখেছিলেন, যেটাকে বলা হয় মুরারিগুপ্তের পর্চা। পর্চা মানে ডায়েরি। পরবর্তীকালে এই চৈতন্য চরিতামৃতই বলুন বা চৈতন্য ভাগবতী বলুন, মহাপ্রভুর যত গ্রন্থ মুরারিগুপ্তের ওই পর্চাকে অনুসরণ করেই কিন্তু সেগুলো লেখা। সেই মুরারিগুপ্তের সেবিত বিগ্রহ হয়তো কোনো কারণে মাটির তলায় চলে গেছিল, আজকে এই কাঙালের গ্রামে এসে এটা উদয় হয়েছে। এই গিন্নিমা, আমরা সবাই মিলে একটা মন্দির করেছি, আমাদের গ্রামের মেয়েরা ওই মন্দিরের জন্য নিজেদের কাছে যা কিছু ছিল, টাকা পয়সা গয়না গাটি সব কিছু আমাদের হাতে তুলে দিয়েছে। আর এটাই কারণ, এই কারণে আমরা 2 বছর কোনো খাজনা দিতে পারি। গিন্নিমা বললেন, তা আমাকে যদি তোমরা জানাতে তাহলে আমিও ছেরেস্তা থেকে মন্দিরের জন্য কিছু পাঠিয়ে দিতাম। বলছে, গিন্নিমা আপনি এসছেন আমাদের সঙ্গে দেখা করতে, এটাই অনেক। আজকে সন্ধ্যেবেলা মন্দিরে আসবেন গিন্নিমা, সন্ধ্যা আরতি দর্শন করবেন। এখন আপনি বাগান বাড়িতে গিয়ে বিশ্রাম করুন। গিন্নিমা চলে গেলেন বাগান বাড়িতে বিশ্রাম করতে। এদিকে সন্ধ্যেবেলা আমার নিতাই গৌড়ের সন্ধ্যা আরতি কীর্তন হচ্ছে। গ্রামবাসীরা সবাই মিলে খোল করতাল সহযোগে নাট মন্দিরে দাঁড়িয়ে কীর্তন করছে, আর বলরাম দাস বাবাজি আরতি করছে। কিবা ভালি ও
করুন, সবাই নাম করুন, সবাই বলুন। হরে হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। আজকে নিতাই গৌরের আরতি দর্শন করলেন গিন্নিমা একদম মন্দিরের দরজায় বসে। আর যখন এই নিতাই গৌরের বিগ্রহর দিকে নয়ন গেছে, আহা, মনে মনে ভাবছে কে বলবে গো দেখে ভগবান, হরি বল। যেন আমার দুটো ছোট ছোট ছেলে একে অপরের হাত ধরে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কীর্তনিয়া যে আমায় বলেছিল আমি যদি ওদের ছেলে বলে ডাকি তাহলে ওরাও আমায় মা বলে ডাকবে। ছুটে এসে ওরাও আমার গলা জড়িয়ে ধরে কোলে বসে বলবে মা, ও মা, মা। কিন্তু আমি যে বসে এতক্ষণ ধরে ডাকছি, আমি তো ওদের ছেলে বলে ডাকছি, কই ওরা তো আমায় মা বলে ডাকছে না। অপলোক নয়নে তাকিয়ে আছে, নিজেই নিজের মনকে বলছে এমনটা আবার হয় নাকি? সে তো ভগবান, সে পাথরের বিগ্রহ, না হলে দারু বিগ্রহ, না হলে সে চিত্রপট, না হলে মাটির বিগ্রহ। বিগ্রহ কি কখনো কথা বলে? কীর্তনিয়া আমার মন রাখার জন্য এইভাবে বলেছে। আরতি শেষ হয়ে গেছে, গিন্নিমা ঘরে ফিরে গেলেন, কিন্তু কিচ্ছু ভালো লাগছে না। দাসীরা বলছে গিন্নিমা একটু পা টিপে দেবো।